আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা একটি সৃজনশীল দেখতে পাচ্ছি। এই সৃজনশীলটি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 5.4 বোর্ড বইয়ের 5 নং একটি সৃজনশীল। তো ক্লাসটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। তো সৃজনশীলটির সমাধান করার আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। সৃজনশীল আমরা যদি প্রশ্ন না পড়ে অ্যান্সার করি তাহলে বুঝতে পারবো না। তো সৃজনশীলটা একটু পড়ি আমরা এখন। তো এখানে লেখা আছে প্রথমেই সৃজনশীলে x⁴ মাইনাস 625 এবং x² প্লাস 3x মাইনাস 10 দুইটি বীজগণিত রাশি। তো দুটি বীজগণিত রাশি ক নম্বরে বলছে সূত্রের সাহায্যে m² মাইনাস 3 ইন্টু ও m² প্লাস 3 এর গুণফল নির্ণয় করো। আর খতে বলছে রাশি দুইটির গসাগু, গতে বলছে রাশি দুইটির লসাগু। তো এখানে দেখা যাইতেছে ক নাম্বার কোশ্চেনটা উদ্দীপকের সাথে জড়িত না, ঠিক আছে। তো আচ্ছা, এখন আমরা যেহেতু সূত্রের সাহায্যে দুইটার রাশির গুণফল নির্ণয় করতে বলছে, আমরা গুণফল এখন নির্ণয় করব। তো আর কথা না বাড়িয়ে এখন শুরু করি। এই যে আমরা এই ক নাম্বারের কোশ্চেনে এটা লেখা আছে, এটা লিখলাম। এখন লেখার পরে এই রাশি দুইটার গুণফল আমরা নির্ণয় করব। তো দেখো, একটা হচ্ছে এখানে m² মাইনাস 3 আর একটা হচ্ছে m² প্লাস 3, একটা প্লাসের একটা মাইনাসের, মূলত a² মাইনাস b² সূত্র পড়ে এখানে। যাই হোক, এখন m দ্বারা m এর গুণ করবা, চিহ্ন দ্বারা চিহ্নরে গুণ করবা তোমরা, আর সংখ্যা দ্বারা সংখ্যারে। ক্লিয়ার? তো এই দুইটা m দা, এই যে দুইটা m এর একটা m নিবা, দুইটা m এর একটা m, এটার সাথে যেহেতু এটার পাওয়ার গুণ করবা, গুণের সময় উপর দিয়ে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে দুইটা পাওয়ার, এখানে দুইটা, দুইটা আর দুইটা কয়টা? 4টা, ঠিক আছে। এখানে m, এই যে m, গুণের সময় পাওয়ার উপর দিয়ে কী হয়? যোগ হয়। তো এখানে চিহ্ন দিয়া চিহ্নরে গুণ করবা, প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা 3 থেকে একটা 3 নিবা, এরকম উপর দিয়ে পাওয়ার যোগ হয়। দেখো এগুলোর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে অবশ্যই একটা করে 1 আছে, তাহলে 1, একটা 1 আর একটা 1 উপর দিয়ে পাওয়ার যেহেতু যোগ হয়, এখানে এই যে এরকম দিয়ে দিবা। এভাবে গুণফল বের করতে বললে এভাবে করবা। এখন এই m এর উপরে পাওয়ার 4, পাওয়ার 4ই, তো 3-এর উপরে স্কোয়ার, দুইটা 3, 3 3 9, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এখন খ নাম্বারে বলছে রাশি দুইটির গসাগু। উদ্দীপকে যে দুইটা রাশি দেওয়া আছে, এই রাশি দুইটার আমরা লসাগু বের করব। তো রাশি দুইটার লসাগু বের করতে হলে এখন দেখি রাশি দুইটা লিখি। যে প্রথম রাশি x⁴ মাইনাস 625। তো x⁴ মাইনাস 625 আমরা ভাঙাবো, একটু চেষ্টা করি। দেখো এই যে এখানে 4, এই যে এভাবে আমরা এটাতে ভাঙাই, 2 দুগুণে 4। ক্লিয়ার? 2 দুগুণে কিন্তু 4 হইতেছে, পাওয়ারে ভাঙানো হয়েছে। এখন এই 625 এমনভাবে ভাঙানো হবে যেন একটা সংখ্যার উপরে পাওয়ার দিলে 625 হয়। একমাত্র দেখো এই 25-এর উপরে এরকম পাওয়ার করলে 625 হয়। 25 গুণ 25 তোমরা গুণ করে দেখো ক্যালকুলেটরের সাহায্যে, 625 হবে। এছাড়া কোনো সংখ্যা দিয়ে পাওয়ার করলে 625 হবে না, তাহলে অবশ্যই 25ই দিতে হবে। 25-এর উপরে পাওয়ার দিলেই 625 হবে। ক্লিয়ার? তো এখন দেখো এটা a² মাইনাস b² সূত্র পড়ছে। এখন বোঝার জন্য দেখো আমি এখানে একটা সূত্রটা লিখি, a² মাইনাস b², এই যে x² হচ্ছে a, এই x² হচ্ছে a, এই যে এর উপরে স্কোয়ার, আর এই 25 হচ্ছে কি b, বির উপরে স্কোয়ার। তো a² মাইনাস b² সূত্র কি? দেখো a প্লাস b ইন্টু, এটা আমি এমনিতে লিখতেছি বোঝার সুবিধার্থে, a প্লাস b ইন্টু a মাইনাস b। ক্লিয়ার? এখন তাহলে যেহেতু x² হচ্ছে a, বোঝার জন্য বুঝলে আর এই লাইনটা দেওয়া লাগবে না। ক্লিয়ার? তো a² মাইনাস b², x² হচ্ছে a আর 25 হচ্ছে কি b, তাহলে a² মাইনাস b² সূত্র দেখো a প্লাস b ইন্টু মাইনাস b, এটা ধরে টপিক ধরে দিয়ে দিই। তো x² হচ্ছে a, এই যে প্লাস সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, 25 হচ্ছে b, আবার a মাইনাস b বলছে, x² হচ্ছে a আর এই যে সূত্রের মাইনাস, আর এই 25 হচ্ছে কি b। ক্লিয়ার? এখন দেখো আবার x² প্লাস 25, আবার এই যে x², এই 25 আবার ভাঙানো যায়, যেটা মাইনাসে থাকে এটা এইভাবে ভাঙাইবা তোমরা। যে 5-এর উপরে স্কোয়ার দিলে কি হয়? 25, x² ঠিক থাকবে, এই যে মাইনাস মাইনাস ঠিক থাকবে, 25 5-এর উপরে পাওয়ার দিলে 25 হয়। আবার এখানে কিন্তু a² মাইনাস b² হয়ে গেছে। একটু খেয়াল করো,
এই যে এক্স স্কোয়ার প্লাস 25, তারপরে এখানে যেহেতু তার একটা সূত্র পড়ছে এ স্কোয়ার, এক্স স্কোয়ার হচ্ছে এ আর 5 হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা প্রথম রাশি আমরা সমাধান করলাম, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় রাশিটা একটু ক্যালকুলেশন করে নিই, তারপর আমরা লসাগু গসাগু বের করতে পারবো। প্রথম রাশি প্লাস এখন দ্বিতীয় রাশিতে যাই, আমরা একটু খেয়াল করি, ভিডিওটি না টেনে একটু খেয়াল করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। তো এই খ নম্বর অঙ্কের জন্য আমরা এটা করতেছি। এখন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তো এখন এই এক্স স্কোয়ার ঠিক থাকবে, আর এই 3 এমনভাবে বানানো হবে 3x যেন যোগ করে বানাবা আর বিয়োগ করে বানাবা যেন গুণ করলে ওই 10 হয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যেরকম একমাত্র এই প্লাস 5x মাইনাস 2x, দেখো প্লাস 5x থেকে 2টা x যদি আমরা বাদ দিই 3টা হয়, ঠিক আছে। প্লাসের সংখ্যা কিন্তু বড়। তো 5 আর 5 রাতে 2টা বাদ দিলে 3টা, আবার 5 আর 2 গুণ করলে কিন্তু 10 হয়, 5 দুগুণে 10। এভাবে যদি না মিলাইতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটা পারবা না, ক্লিয়ার। তো এই যে -10 এই লিখলাম, এটা হচ্ছে মিডিল ড্রামের লাইন, এই লাইনটা বলে মিডিল ড্রাম, ক্লিয়ার। এখন এখানে আমরা প্রতি 2টা করে কমন নিব, এই যে এই 2টা এক্সের একটা এক্স কমন নিলাম, একটা এক্স কমন নেওয়ার পরে একটা এক্স থাকে, একটা ভিতরে দিয়ে দেবো সবসময়। তারপরে এই যে এখানে 5 থাকে শুধু, কারণ এক্সটা তো আমরা কমনই নিয়ে নিছি, যেটা কমন নিয়ে নিছি এটা তো কমে গেছে, তাহলে শুধু সংখ্যা থাকে, শুধু সংখ্যা দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন আমরা এই -2 কমন নেব, কারণ একটা এক্স আছে এটা ভিতরে দিয়ে দিব, কারণ এই যে ব্র্যাকেটের ভিতরে x+5 আছে এটার সাথে মিলতে হবে। এখন দেখো -2 আমরা কমন নিছি, -2 মাইনাস যখন ব্র্যাকেটের বাইরে থাকবে অবশ্যই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এই সংখ্যাটা সবসময় এটার সাথে ভাগ আকারে থাকবে, ভাগফলটা এই যে এখানে লিখতে হয়। তাহলে মাইনাস ভিতরের চিহ্ন বাইরে থাকলে ব্র্যাকেটের, তখন ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো এখানে কি হবে, 5 দুগুণে 10, 10 সাথে আমরা এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এটা ভাগ করে ভাগফলটা এখানে লিখবো, আর মাইনাস চিহ্ন বাইরে থাকাতে ভিতরের চিহ্নটা পরিবর্তন, মাইনাস এই যে প্লাস। এখন আমরা দেখো x+5 এই দুইটাতে একটা লিখবো, এই যে x+5, আবার ব্র্যাকেটের বাইরে যেটা আছে এক ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো আমরা। এই যে দুইটা রাশি আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। এখন আমরা এই দুইটা রাশি থেকে নির্ণয়ে গসাগু লিখবো। এটা কি ক্ষতে বলছে, নির্ণয়ে গসাগু এক লাইনে হয়ে যাবে। এখন লিখি আমরা, দেখো নির্ণয়ে গসাগু, একটু খেয়াল করে দেখো এক্স। এখন গসাগুর ক্ষেত্রে এই প্রথম দেখো দ্বিতীয় রাশিতে আছে x+5 আর x-2, আর প্রথম রাশিতে আছে, দেখো একটু খেয়াল করে, প্রথম রাশিতে আছে x² প্লাস 25 x+5 x-5। তাহলে এই দুইটা রাশি মিলিয়ে গসাগুর ক্ষেত্রে যেটা নিবা এটা উভয় রাশিতে থাকতে হবে। যেরকম x-2 দ্বিতীয় রাশিতে আছে কিন্তু এখানে প্রথম রাশিতে নেই, আবার x+5 দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতেও আছে, কিন্তু x-5 দ্বিতীয় রাশিতে নাই। মানে গসাগুর ক্ষেত্রে তুমি যেই প্রতীক বা সংখ্যাটা নিবে এটা উভয় রাশিতে থাকতে হবে। তাহলে নির্ণয়ে গসাগু হবে কি, x-2 যেহেতু নাই তাহলে x+5 উভয় ঘরে আছে এটাই নিব আমরা, আর x² প্লাস 25 তো উভয় রাশিতে নাই, তাহলে এটা আগে থেকেই বাদ। তো উত্তর হচ্ছে কি x+5। x+5 আমরা কী জন্য নিলাম, এটা উভয় রাশিতে আছে, এজন্যই x+5টা হচ্ছে গসাগু, ক্লিয়ার। এটাই হচ্ছে গসাগু। আর নির্ণয়, এখন আমরা গ নাম্বার লিখব। আমি লসাগুটাও বলে ফেলি তোমাদের, এই যে গ নাম্বারের ক্ষেত্রে নির্ণয়ের লসাগু মানে গসাগুর জন্য এই প্রথম রাশি দ্বিতীয় রাশি যা ভাঙাইছো এভাবে আবার প্রথম করে করবে পর্যায়ক্রমে, করার পরে শুধু লিখবে নির্ণয়ে লসাগুর জন্য আলাদাভাবে কিছু করা লাগবে না, নির্ণয়ে লসাগু এটুকু লিখবে। লেখার পরে লসাগুর ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে যা আছে সব একসাথে দিয়ে দিবে, কিন্তু এক সংখ্যা দ্বিতীয়বার লিখবে না, ঠিক আছে, বুঝতে পারছি। যেরকম ছোটো থেকে বড় x-2 আছে দ্বিতীয় রাশিতে, এটা একটু সাজায় লিখবে। আবার এক্স, দেখো x+5 x-5
একটু নিচে লিখে দিন, জায়গা হইতেছে না, ওই জায়গা আছে দেখো, এক্স প্লাস 5 তারপরে কি এক্স স্কোয়ার প্লাস 25। এটা কিন্তু এই দুটা কিন্তু প্রথম রাশিতে আছে, ঠিক আছে। আবার এক্স প্লাস 5 এই যে এভাবেই তোমরা কি মানে লসাগুর ক্ষেত্রে প্রথম রাশি দ্বিতীয় রাশিতে যা আছে সব একসাথে লিখে দিবে, কিন্তু এক সংখ্যা দ্বিতীয়বার লিখবে না। ধন্যবাদ। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।